হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এই মুহূর্তে তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো আর অনেক হ্যাপি আছো। এখন বাজে সকাল 6:30 মতো। আজ হচ্ছে সোমবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ঘরের প্রথম কাজ হচ্ছে এই ঝাঁপগুলোকে তুলে নেওয়া। আসলে কি বলো তো, আমি তো একা মেয়ে মানুষ, আমার ছোট্ট একটা বাচ্চা মেয়েকে নিয়ে বাড়িতে থাকি। আর তোমাদের দাদাভাই যেহেতু কাজের সূত্রে বাইরেই থাকে, তো ওই কারণেই কিন্তু আমি হচ্ছে সন্ধেবেলা ঝাঁপগুলোকে ছেড়ে দিই, আবার সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁপগুলোকে তুলে দিই। আর না তুললে কি হবে বলো তো, ঘরের মধ্যে আলো বাতাস কিছুই আসবে না। আর এখন যা গরম পড়েছে বুঝতেই পারছো। তো যাই হোক, এখন এই যে কলতলাতে চলে এসেছি। বেশ কয়েকটা বাসি জামা কাপড় ছিল, ওগুলো এখন সার্ফ জলে চুবিয়ে দিলাম। আর এখন এই যে বাসি বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে কিন্তু খুব কমই বাসনগুলো বেরিয়েছে। আগের দিন রাতের বেলা হচ্ছে পান্তা ভাত আর আলু ভাজা খেয়েছিলাম, তোমরা তো দেখেইছো। ওই কারণেই কিন্তু কম বাসন বেরিয়েছে। যাই হোক, চলো, এখন মাম্মাম কিন্তু ওদিকে ঘুমাচ্ছে, আর আমি সেই ফাঁকে কিন্তু বাসি কাজগুলো করে নিচ্ছি। আর যদিও মাম্মাম কিন্তু এখন খুব একটা বায়না করে না। তো চলো, স্নান করে এখন পুজোটা দিয়ে নেব। পুজো দিয়ে সোজা চলে এসেছি একেবারে, দেখো, সবজি বানাতে। তো সবজিগুলো এখন কেটে নেব। আর আসলে কি বলো তো, বাড়িতে কিন্তু সেরকম কোনো সবজি নেই। ভেবেছিলাম আজকে একটু বাজারের দিকে যাব, তো তারপরে ভাবলাম না, আজকে আর বাজারে যাব না, যা আছে ওই দিয়ে আজকে চালিয়ে নিই। আর পরের দিন তখন ভাবা যাবে বাজারে যাব কি যাব না। আসলে কি বলো তো, আমাদের তো অভাবের সংসার, দিন আনা দিন খাওয়া সংসারে কি বলো তো, একটু গ্রামের গৃহবধূতে না একটু চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়েই সংসার চালাতে হয়। যে হুটহাট করে এটা সেটা এনে আনবো সংসারে, তো সেরকম হয় না আর কি। তো সেই কারণে বাড়িতে দেখো এই যে 4-5টা মতো ভেন্ডি ছিল, আর একটু আলু দিয়ে ভেন্ডি আর আলু ভাজা করেছি। আর ভেবেছিলাম সয়াবিন আলুর তরকারি করব। তো মামাম তো কখন ঘোরাফেরা করতে করতে খেলতে খেলতে একটু সয়াবিন খেয়ে ফেলেছে। আর 4-5টা মতো রয়েছে। তো এক প্যাকেট সয়াবিন আগের দিন কিছু একটা করেছিলাম, কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ছিল। তো মামাম তো একটু খেয়ে ফেলেছে, ওই জন্য 4-5টা মতো ছিল, ওই দিয়ে তো আর তরকারি হয় না। তো ভাবলাম চলো ওই আলু দিয়ে আর একটু ডাল আর ওই 4-5টা মতো সয়াবিন দিয়ে ওই ডাল আলু সয়াবিন একসঙ্গেই রান্না করে ফেলেছি। ওই যে তরকারির নাম কি বলবো, 5 মিশালি তরকারি হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর খেতেও কিন্তু এই যে ডাল সয়াবিন আলু একসঙ্গে যে রান্না করেছিলাম না, খুবই টেস্টি হয়েছিল। তো যাই হোক, আর ভাতও করে ফেলেছি। তো আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তবে আজকের হয়ে গেছে ডাল ভাতে বাঙালি। তো চলো, এখন আমি আর মেয়ে এখন খেয়ে নেব। খাওয়ার পরেই কিন্তু মামামকে ঘুম করিয়ে দেবো। যা রোদ্দুর উঠেছে, বাইরে তো একদম বেরোনোই যাচ্ছে না। আর বাচ্চাকে এই রোদ্দুরের মধ্যে যদি ঘুম না করাই, শুধু দুষ্টুমিই করবে আর বকা খাবে। তো চলো, এখন আমরা খেয়ে নিই। দুপুরবেলা খাওয়ার পরেই কিন্তু মামামকে ঘুম করিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো এই যে সন্ধেবেলা হচ্ছে, সন্ধে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে মামামকে এখন পড়াতে বসিয়েছি। আর মামামের এখন বয়স হয়ে গেছে 4 বছর। ও কিন্তু একা একাই সব কিছু লিখতেই পারে। আর ওই যে দেখো বসে বসে একা একা ABCD লিখছে। আর মা হিসেবে এটা দেখতেও ভীষণ ভালো লাগে, জানো তো, যে নিজের সন্তান একটু লিখতে পারছে, একটু পড়া বলতে পারছে, তাই না? আর যাই হোক, আর এদিকে হচ্ছে আমি না সন্ধেবেলা একটু ঘরটা লিপে নেব। ঘরটা বলতে আমাদের বারান্দাটা না কেমন ফেটে ফেটে গেছে। আর আসলে মাটির অভাবে না এরকম হচ্ছে, কোথায় মাটি পাই বলো তো। আর কিছুই করা নেই, দেখা যায় একটু মাটি জোগাড় করেছি, সেই কারণে কিন্তু বারান্দাটা লিপবো। আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি, বারান্দা লিপাটাকে। আসলে মামাম তখন কার্টুন দেখছিল, তো আর ফোনটা একদম দিতেই চাইছিল না, ওই জন্যই। আর আজকে রাতের খাবার বসাবো কি বলো তো, হচ্ছে দুপুরবেলা তো ওই খেলাম, তোমরা দেখলেই। আর রাত্রিবেলা হচ্ছে আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ দেবো ভাতে। তো চলো, এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, বারান্দা লিপা হয়ে গেছে। আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। গুড নাইট, টাটা।